কত বড় লাউ দেখেছো, গাছ থেকে কাটলাম। হ্যাঁ দেখো, সবে কেটে এনেছি, এই দেখো দেখেছো। আর লাউটা দেখো চারিদিকে একদম একই রকম এক সাইজ হয়ে নেমেছে, দেখো কতটা সুন্দর। এই লাউ দিয়ে আর ফলি মাছ দিয়ে এখন রান্না করব, আর এখানে হেলেঞ্চা শাক রান্না করব। তো চলো দেখি তোমাদের কি রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজকে খুব সহজভাবে এত সুস্বাদু একটা রেসিপি আমি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটাই পড়ি, প্রত্যেকটাই দেখি। তো চলো একটা লাইক তো দিতেই পারো। তো চলো আর কথা নয়, দেখে নেওয়া যাক আমি কিভাবে রেডি করলাম। দেখো বন্ধুরা, পুঁই মিচুরি পেকে গেছে, এই দেখো সব পেকে পেকে গেছে। তো আমি এখন এখান থেকে পুঁই মিচুরি কেটে নেব, কেটে নিয়ে আমি পুঁই মিচুরি রান্না করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, বাবু এখন সুস্থ আছে। এই দেখো, বলো কিছু বলবে, একটু বলো বলো বন্ধুরা ভালো আছে আমি, বলো বলো বাবা। আবার হাসছে দেখো, দেখেছো। এই দেখো সিম আছে, সিম তুলে নেব গাছ থেকে, চলো তুলে নিই। এই দেখো গাছ থেকে এবার বেগুন তুলে নেব। তো এই দেখো এবার আমি মূলো তুলে নিচ্ছি। দেখো এখানে সব রকম সবজি তুলে নিয়েছি, সিম, বেগুন, মূলো আর পুঁই শাক কেটে নিয়েছি, আর এখান থেকে আলু নিয়ে নেব। তো চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা কি দারুণ লাগছে, দেখেছো, এই দেখো প্রজাপতি। মানে এইসব দৃশ্যগুলো দেখলেই মনে হয় যেন বসন্তকাল এসে গেছে। বসন্তকাল যে এসেছে সেটা এই দৃশ্যগুলোই বুঝিয়ে দেয়। দেখো দেখো, দেখেছো। তো দেখো বন্ধুরা, আমি মাছের তেলটা ভেজে নিলাম আর সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এই দেখো পুঁই মিচুরিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো টমেটো নিয়েছি, মূলো নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি, বেগুন নিয়েছি, আর এখানে একটু আদা থেতো করে নিয়েছি। তো চলো এবার মাছের তেলটা আমি নামিয়ে নেব। তো দেখো তেলটা নামিয়ে আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তরকারির মধ্যে, মানে তেলের মধ্যে। তো তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে, 5 ফোড়নটা বেশ আমার পোড়া পোড়া হয়েছে। এবার আমি আলু আর মূলোগুলো দিয়ে দিলাম। আর এই সময় মূলো খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলু আর মূলোটা একটু ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো টমেটো সহ। এবার আমি পুঁই মিচুরিটাও দিয়ে দেব। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এই মুহূর্তে দেখো আমি আদাটা দিয়ে দেব। এবার আমি একে ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ বা কষানো করে নেব। দেখো বন্ধুরা কি দারুণ কালার এসে গেছে, আর জলটাও অনেকটাই বেরিয়েছে এর থেকে। তো বেশ সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি,
সামান্য একটু রসুন থেতো করে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। দেখো এগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি কাঁচা লঙ্কা এখানে থেতো করে নিয়েছি, এই লঙ্কাটা আমি এখানে দিয়ে দেব। দেখো আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো মাছের তেলটা। একটু ভেজে নিলাম। এবার আমি সবজিটা ঢেলে দেব। কালারটা দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। এবার আমি ভালো করে শুকিয়ে নেব। একটু দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে শুকিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা, তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো। আর কালারটা দেখো কি এসেছে, মনে হচ্ছে যেন আমি বিট দিয়েছি। দেখো নামিয়ে নিচ্ছি। ভালো করে শুকিয়ে গেছে দেখো একদম, এই দেখো একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার তরকারিটা কালারটা তো খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন বিট দিয়েছি, এরকম কালার এসছে। এই সময় মূলোটা খেতেও দারুণ লাগছে। বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখো একদম সিম্পলভাবে দারুণ হয়েছে, দারুণ। তো তোমাদেরও যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখো। আর দেখো বাবু খাচ্ছে, দেখেছো বাবু খাচ্ছে মানে ওই একটা একটা করে ভাত নিয়ে ঢুকাবে মুখে। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য।